একটি নবাগত দল নিয়ে আমাদের এই যাত্রা। এই প্রথম যাত্রায় আপনাদের জানাই স্বাগত। আর এই যাত্রায় কোনো ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কাহিনীর প্রতিটা চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। একটা সময় ছিলাম তোরই সব, তুই ছিলি আমার জগৎ, আমার সকাল রাত। তোর সম্মিথ্যে মায়ায় বন্দি আমি, তুই ভাবলি তুই খেললি, আমি খুঁজে পেলাম তোর আসল চেহারা। আজ তোকে ফিরিয়ে দেব সেই গন্তব্যের সব, যা আমায় ভাঙিয়েছে পুড়িয়েছে অন্ধকারের রাত। তুই বুঝবি একদিন কিভাবে চলে প্রতিশোধের আগুন। তুই পূর্বি তোরই চলল না চাইয়ে ভেতর নিঃশেষ নির্বাক। হ্যালো ভাইয়া। হ্যালো, একটা লাশ পাওয়া গেছে। কি? জি ভাই। কোন জায়গায়? মাঠের পাশে। আমি আসতেছি, এখনই আসতেছি। ভাই, যে লাশটা পাওয়া গেছিল ওই লাশটা ওইখানে। এই যে কে শিহাব, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। কাজের যে প্রেসার রে। বলতেছিলাম ভাবতেছি এখানে একটা ফার্ম দেবো। ফার্ম দিবি মানে? হ্যাঁ, ফার্ম দিবি কেন? ফার্মই তো হওয়ার কথা ছিল। আরে না বেড়া, এখানে শপিং মল দিব। শপিং মল কেন? ফার্ম হইব। এই জায়গাটা দেখ, ফার্ম হইব, শপিং মল। ভাই শপিং মল দিলে জিনিসটা চলবে এই জায়গায়, তুই বুঝতেছস না? দেখ দেখ, এই জায়গার পাওয়ারটা শুধু তুই আমার জন্য পাইছিস, কথাটা মনে রাখিস। পাইছি মানে? আরে তুই চিল্লাইতেছিস কেন? পাইছি মানে কি? তুই দেখছস এই জায়গাটা শেষ হিসাব বাস। এখন তুই যা ইচ্ছা তাই কবি। তোরে কইছিলাম এই জায়গা শুধুমাত্র আমি শপিং মলের জন্য নেই নেই, ফার্মের জন্য নিছি। আমি এটা আগেও বলছিলাম। তুই দেখছস, আমি মানছি। এখন আমার যা ইচ্ছা আমি তাই করবো। তুই কি তুই করবি? চিল্লাইতে পারস না, এভাবে চিল্লাবি না। আমি তোরা বোঝানোর চেষ্টা করতেছি, তুই চিল্লাইতেছিস কেন? আমি চিল্লাইতেছি কই? আমার যা মনে হচ্ছে তুই না বেশি বুঝা বেশি চিল্লাইতেছিস। আরে ভাই মানে কি? হ, তুই বাড়াবাড়ি করতেছিস কিন্তু। না 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 না, বাড়াবাড়ি করিস না। আমার শপিং মল করার, আমি এই জায়গায় করবো শপিং মল। তুই যা করার কর। যা করার কর মানে? তুই যা এখন। স্যার, স্যার। হ্যাঁ বল। রিপোর্টার ইয়াসিন দেখা করতে আসছে। ডাক। বসেন। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, এলাকার মধ্যে এত বড় একটা খুন, আপনারা কি কি স্টেপ গ্রহণ করেছেন? দেখুন, এগুলো তো খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, আর আপনারা তো মিডিয়া আমাদের চেয়ে অ্যাডভান্স। আপনাদের তো আরো ভালো জানার কথা কি হইতেছে না হইতেছে। মিডিয়ার লোক অ্যাডভান্স, তাই না স্যার?
কিছু খবর তো আমরাও জানি, সেগুলো কি আপনারা জানেন? এই 2 কাপ চা দিস। হ্যাঁ। যাকে মারা করা হয়েছে তার নাম কি স্যার, নাকি এটাও কনফিডেন্সিয়াল? নাম শিহাব। শিহাব। একটা গল্প শোনাই স্যার। শোনান। এক এলাকার 2 ভাই, শিহাব এবং হাবিব। স্যার নার্ভাস? শোনান। না মজা পাইতেছি, বলেন। আপন চাস্তো ভাই মানে কাজিন। বনশ্রীর একটা জমি নিয়ে 2 ভাইয়ের মধ্যে অনেকদিন যাবৎ গ্যাঞ্জাম, ঝগড়া, মারামারি লেগে আছে। পুরো এলাকাবাসী ওদের নিয়ে কমপ্লেন করেছে। এই যে মারামারি, কথা হচ্ছে আপনি কি জানেন হাবিবকে? আমি কিন্তু জানি স্যার, এবং উনি আমার সামনে বসে আছে। ওই জমির রেস ধরে কি হাবিব আবার শিহাবকে? এই চাটা তাড়াতাড়ি দাও ইয়াসিন সাহেবকে। আপনি চা খেয়ে মাথা ঠান্ডা করুন, বেশি চিন্তা করতে গিয়ে মাথা গরম হয়ে গেছে। যে বলেন স্যার, কোথায় চা কোথায় ভাই? আজাইরা কথা বললেন না ভাইয়া, একটা ফোন পাওয়া গেছে। কার? শিহাবের। কলেজ চেক করছিলা? জি ভাই। লাস্ট কল কার ছিল? তাসনুভার। কিন্তু ভাই জানেন নাম্বারটা কি নামে সেভ ছিল? কি নামে? মাই লাভ। খেলা স্যার শুরু হওয়ার আগেই জমে গেছে স্যার। উঠি স্যার, আসসালামু আলাইকুম। ঘটনা চলাকালীন অবস্থায় আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম। আপনি যদি বাসায় থাকেন তাহলে লাস্ট কল আপনার ফোন থেকে কেন আসছে? আমি কল দিছিলাম, শিহাবের সাথে আমার দেখা করার প্ল্যান ছিল, পরে আর হয়ে ওঠে নাই, আর আমি তাকে ফোনে রিচ করতে পারি নাই। আমি এই খবর শোনার পরে মানসিকভাবে ভেঙে পড়ি। আমি ভাবতেই পারিনি শিহাব এভাবে চলে যাবে। আমি চাই শিহাবের খুনিকে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক। পুরো তদন্ত চলাকালীন সময় আপনি ঢাকা থেকে বের হতে পারবেন না, দ্যাটস অল। বি কেয়ারফুল, ও জেনে গেছে। ভাই আজকে তাসনুভার সাথে আপনার মিটিং ফিক্স করলাম। ওর সাথে কথা বললাম, কিন্তু আমার খুব অস্বাভাবিক লাগছে ব্যাপারটা। মানে ভাই কেমন অস্বাভাবিকতা? যদি শিহাব আর তাসনুভা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, তাহলে তাসনুভার হাতে আংটি কেন? চিন্তা কর, ভালো মতো। হ্যালো অফিসার হাবিব, আমি ওই দিন রাতে শিহাবকে মেরেছি। কি? আমার লোকেশন দেয়া আছে, পারলে আমাকে আসতেছি। ধরে দেখান। তুই যদি কখনো ফিরে আসিস দেখে নিবি একটা নতুন আমিকে তোর ছাই করে তোলা। তোর চলো না ছাই থেকে আমি জেগে উঠেছি। তুই আজ একা, তুইও পড়বি সেই আগুনে। কি নাম? আমি স্বামী। কেন করছস? শিহাব আর আমি ছোটবেলার বন্ধু ছিলাম, আমরা একসাথে বড় হয়েছি, সব সুখ দুঃখ একসাথে আমরা ভাগাভাগি করছি। ওর যখন যেটা প্রয়োজন ছিল, যখন সাহায্য চেয়েছে আমি করেছি। ওর জন্য আমি আমার জীবনের অনেকটা সময় পার করেছি। কিন্তু মানুষ পরিবর্তনশীল,
ধীরে ধীরে আমি শিহাবের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই। আমি যে শিহাবকে চিনতাম, যে শিহাবের সাথে আমি সময় পার করতাম, ওইটা সে শিহাব ছিল না। ও অনেক পরিবর্তন হয়ে গেছে। শিহাবের প্রতি আমার যে টান ছিল, যে আবেগ ছিল, সব আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছিল। ও সব সময় আমাকে অপমান করত, আমাকে ছোট করত। এর জন্য আমি ওকে সরাই দিয়েছি আমার পথ থেকে, আমার জীবন থেকে, আমার দুনিয়া থেকে। ওকে আমি সরাই দিছি। ওকে আমি মেরে ফেলছি। ভাই তুই আজকে আইনের আওতা না থাকলে তোর আমি এখানে গাড়ি ফেলতাম। তো স্যার অবশেষে খুনি ধরা পড়লো। কিন্তু স্যার রাতারাতি একটা খুনি ধরা পড়ে গেল। দাঁড়ান, আজারে কথা না বইলা যান আপনি। রাগ করবেন না স্যার। যাই হোক স্যার, যেহেতু স্যার খুনি ধরা পড়েই গেল, তাহলে তো আর এখানে কোনো কিছু বলার থাকে না স্যার। যাই হোক, যদি আমার কোনো কথায় আপনি মন খারাপ করেন, আমাকে মাফ করে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, যান। স্যার এই যে আমার কার্ড স্যার। আর হ্যাঁ স্যার, সামনে আমার বিয়ে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। চলি স্যার, আসসালামু আলাইকুম। যত সব আজাইরা জিনিস। দাঁড়ান, কিছু কথা ছিল। কে আপনি? আমি যেই হই, কিছু কথা ছিল। বলেন। আপনার মনে হয় না বাইরে খুব ঠান্ডা? চলেন। বসেন। বলেন। শুনেছি আপনি আমার ক্লায়েন্ট সামিকে অ্যারেস্ট করেছেন। ও কি করেছে আমি কি আসলে জানতে পারি? দেখুন, এগুলো তো আপনার না জানার কথা না। আর প্রথমত সে নিজের মুখে স্বীকার করেছে যে খুন করেছে। তো আসামি যখন নিজের মুখে স্বীকার করে, তখন আমাদের কাজ হচ্ছে তাকে গ্রেফতার করা। এই যে আমার ক্লায়েন্টের ফাইল, পড়েন। যদি ইংলিশ বুঝে থাকেন তাহলে ফাইলগুলো লেখাও বুঝবেন। আপনার কি মনে হয় আপনি বেশি কথা বলেন? আপনি তো ইতালির ডাক্তার, কিন্তু বাংলা তো ভালো জানেন কিভাবে? জন্ম বাংলাদেশে, লেখাপড়া করেছি বাংলায়, পরে স্কলারশিপ পেয়ে ইটালির ডক্টর হয়েছি। এটা তো আপনার অনুসন্ধানের সাথে সম্পৃক্ত থাকার কথা নয়। আপনি যা যা বলতেছেন, আমি তো এগুলো কিছুই বুঝতে পারতেছি না। আপনি বুঝবেনও না। আমার ক্লায়েন্ট সামি, সে বহুদিন যাবত স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। কিন্তু আমার ক্লায়েন্ট সামি ইতালিতে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় সে চেয়েছেন তার ভাইয়ের সাথে দেখা করতে, তাই আমি তাকে বাংলাদেশে পাঠিয়েছি। আমার ক্লায়েন্ট কখনো নিজেকে একজন মনে করে, কখনো নিজেকে আরেকজন মনে করে, এবং এটার জন্য সে যদি খুন নাও করে থাকে, সে নিজেকে চিনতে পারে না, সে নিজেকে খুনি মনে করে। কিন্তু আপনি আমার ক্লায়েন্টের কিছু না জেনে, তার ডক্টরের সাথে কথা না বলে আপনি তাকে অ্যারেস্ট করলেন। এটা কখনোই কাম্য ছিল না। আমি অনেক কিছুই দিলাম আপনাকে, কিন্তু এখন আলোর পিছে প্রচুর আধার বাকি।
কি ভাবছেন রিপোর্টার ইয়াসিন কেন এই খুনটা করলো? কেন নয়, আচ্ছা চলুন পুরো গল্পটা সাজিয়ে বলছি। তো প্রথমে শিহাব। হু ইজ শিহাব? দ্য ফাদার অফ দ্য ক্লেভার, যাকে বাংলা ভাষায় বলে চালাকের বাপ। একই অফিসে টানা 5 বছর ধরে আমি আরো কাজ করছি। সম্পর্ক খুব একটা খারাপ ছিল না, কিন্তু খারাপ ছিল আমার প্রমোশনে। টানা 4 বার বেস্ট এমপ্লয়ার হওয়ার পরও গত 5 বছরে আমার প্রমোশনের সামনে একটা মাত্রই কাটা, যার নাম শিহাব। চেষ্টা করলাম তাকে চাকরিচ্যুত করার, কিন্তু আই রিপিট, শিহাব খুবই চালাক। তাকে চাকরি থেকে সরানো এক প্রকার অসম্ভব, তাই ওকে সরানোর রাস্তা একমাত্র এটাই খোলা ছিল। কিন্তু চিন্তা করলাম, খুন যখন করব তাহলে কি খুনি হিসেবে আত্মপ্রকাশ করা ঠিক হবে? আর আমি যখন জানি অফিসার হাবিবের সাথে তার একটা গ্যাঞ্জাম চলতেছে, তাহলে আমি রিপোর্টার ইয়াসিন কেন এটাকে ক্যাশ ইন করবো না? বাট আনফর্চুনেটলি হাবিব শিহাবের ফোনটা পেয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তাসনোবার কাছে পৌঁছে যায়। তখন আমি একটু ভয় পেয়ে যাই, কিন্তু তখনই আমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আমার ছোট ভাই সামি, যাকে আমি ছোট্টবেলা থেকে অতিরিক্ত মারধর এবং মানসিক চাপে বড় করেছি, যার দরুন সে আজ পাগল। কেনই বা নয়, আমাদের পৈতৃক সম্পত্তি তো আর শেয়ারে ভোগ করা যায় না। ওকে চিনো? ওর নাম শিহাব, তোমার ছোটবেলার বন্ধু, নিজের থেকেও বেশি ভালোবাসতাম, একসাথে বেড়ে ওঠা তোমাদের। কি করো নাই তুমি তার জন্য? এককালের বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু সময় এখন পরিবর্তন হয়ে গেছে। ও এখন সবার সামনে তোমাকে অপমান করে। তুমি কি বুঝতে পারলে আমি কি বললাম? ও এখন সবার সামনে জায়গা জায়গায় তোমাকে ছোট করে, সব জায়গায় তোমাকে অপমান করে, তোমাকে ছোট করে, তোমাকে লাঞ্ছনা করে। মাঝে মাঝে আমার চিন্তা হয় আমার ভাইটা খুব ভালো, কিচ্ছু বলে না ওকে। আর যদি এটা ও আমার সাথে করতো না, জাস্ট আমি ওকে সরাই দিতাম জীবন থেকে। কারণ আমার যে জিনিসটা আছে এটা তোমার নাই, আর সেটা হলো আত্মসম্মান। এই পুরো প্ল্যানে আমার ফ্রেন্সে তাসনোবা আমাকে অনেক সাহায্য করেছে। সামনে আমাদের এঙ্গেজমেন্ট, আই রিপিট, সামনে আমাদের এঙ্গেজমেন্ট। কিন্তু তাসনোবার হাতের অজানা আংটিটা আমাকে অনেক কিছু ভাবায়, অনেক কিছু। ভাইয়া একটা অঘটন ঘটে গেছে। কি ভাইয়া? স্বামী তো পালায় গেছে।
ভাইয়া, খুনটা কি আপনি করছেন? আবার জিগায়। তুই অপূর্বী তোরই ছলনার ছায়ের ভেতর নিঃশেষ নির্বাক। Thank you so much, Dr. Jesusa, and well done. আজ তোকে আর ভোলাবো না আমি, আমার এই প্রতিশোধ তোর জন্য সাজানো। শুধু অপেক্ষা কর, দেখবি কিভাবে তোর সেই মিথ্যে প্রেমের মোহ তোকে ঘিরে খাবে।